সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারা। এক থেকে 4-5 নম্বর আয়াত। আলিফ লাম মিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে তিনার হাবিবের উপর তিনি অবতীর্ণ করলেন বা নাজেল করলেন, তা নিশ্চয় হে আলিফ লাম মিমের মিনিংটা এমন কিছু কষ্ট নয়। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন যে আমি এই কোরআন যে তোমার উপর নাজেল করেছি তাতে এমন কোনো ভারী জিনিস অর্পণ করি নাই, শুধু সহজ সরল ভাষায় ইহা আমি নাজেল করেছি এবং সকলের বোঝার কোনো অসুবিধাও হবে না। সেই আলিফ লাম মিম সূরা বাকারার প্রথম আয়াত। এই আলিফ লাম মিম বর্তমান তো যারা সুন্নি বলো, দেওবন্দি বলো, জামাতি দলের বলো, কাদানি বলো, রাফিজি বলো, যে কোনো সম্প্রদায়ের আলেম ওলামায়রা এনারা বলে থাকেন যে ইহার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই জানেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানেন, তা তিনি নাজেল করলেন কি জন্যে? তাহলে নিশ্চয়ই তিনারা এই বিষয়ে পারদর্শী নয়। আর এই আলিফ লাম মিম বর্তমান সমাজে কিছু বাউল ফকির আছে, তিনারা আবার এই মিনিংটাকে অন্যদিকে নিয়ে যান। আর প্রকৃতপক্ষে যেনারা কামেল পীর মুর্শিদ আছেন, তেনারা এর মানেটা কি করেছেন এবং কি বলতে চাইছেন এটা আপনারা একটু ধ্যান দেবেন। আসুন, আলিফ লাম মিম তিনটে অক্ষর। তা আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম আল, মিম মোহাম্মদ। আলে মোহাম্মদ মানে মোহাম্মদের বংশধরকে বোঝানো হয়েছে। আলিফ লাম মিম এটাই হলো হকিকত। আর অনেকে বলে থাকেন আলিফে আল্লাহ, লামে তা পদ্মা, মিমে মোহাম্মদ। এটা কি সম্ভব হয় কী করে? আলিফে আল্লাহ মেনে নিলাম, মিমে মোহাম্মদ মেনে নিলাম, তা লামে পর্দা হয় কী করে? লামে এখানে লা শরীফ বলতে পারতো, তা না বলে লামে পর্দা, লামে রসুল ইত্যাদি ইত্যাদি বুঝিয়েছে। আবার আরও কিছু দৈহিক তত্ত্বখানি তেনারা বুঝিয়েছে, কিন্তু হকিকতটা হচ্ছে আলিফ লাম আল মিমে মোহাম্মদ আলে মোহাম্মদ। জালিকাল কিতাব, ওই কিতাবটা, কোনো সন্দেহ নাই, লা রাইবা ফিহি, ওই কিতাবের মধ্যে সন্দেহ নাই, কোনো ভুল নাই, নির্ভুল। কোনটা? ওই জালিকাল কিতাব। কেউ বুঝাইছে যে ওই লাউ মাহফুজ আসমানে তোলা আছে, কেউ বুঝাইছে আল কুরআন আমার, কেউ বুঝাইছেন আলে মোহাম্মদই হচ্ছে জালিকাল কিতাব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা যারা মুমিন মুত্তাকিন
তারা বিল গাইবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিয়েছে, এটা কিছু কিছু তফসিরকাররা বলতে চেয়েছেন, কিন্তু তা নয়। যারা মুমিন তারা আল্লাহর কিছু গাইবী নিদর্শনকে তারা বিশ্বাস করে নিয়েছে। এটা হচ্ছে মুমিনের মূল বৈশিষ্ট্য। সেটা কি? যেমন জান্নাত আছে, আমাদের বিশ্বাস করতে হবে, দেখি নাই, না দেখে বিশ্বাস করা। তদ্রূপ জাহান্নামও তাই। জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন, আমরা দেখি নাই, আর কেউ দেখে এসে বলেও নাই, সেটাকে এক বাক্যে আমাদেরকে আপনাকে মেনে নিতে হবে। কবরে আযাব কেউ দেখে আসে নাই, আর দেখা যায়ও না, সেটাকেও আমাদের এক বাক্যে মেনে নিতে হবে। হাসর থেকে ঘুরেও আসে নাই, সেটাকেও আমাদের হাসরের মাঠটাকে আমাদের এক না দেখে বিশ্বাস করে নিতে হবে। মিজান তদ্রূপ মিজানও তাই, দাঁড়িপাল্লাতে ইমান আমল ওজন করা হবে, সেটাকেও আমাদেরকে না দেখে বিশ্বাস করে নিতে হবে। পুলসিরাত, এই পুলসিরাত এটাকেও আমাদেরকে না দেখে বিশ্বাস করে নিতে হবে। এরকম অনেক গায়েবী বিষয় আছে, সেগুলোকে না দেখে বিশ্বাস করার নাম হলো মুত্তাকিনের লক্ষণ বা মুমিনের লক্ষণ। কিন্তু কিছু কিছু তফসিরে পাওয়া যায় এখনও যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে নেয় তারাই মুমিন, কিন্তু এটা নয়। আল্লাহর কিছু নিদর্শন আছে, সেই নিদর্শনগুলোকে না দেখে যারা বিশ্বাস করে নিয়েছে, এক বাক্যে মেনে নিয়েছে, তারাই মুমিন মুত্তাকিন। ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং সালাত কায়েম করেছে, আল্লাহ দেওয়া, আল্লাহ প্রদত্ত রুজি থেকে তারা নিজে ভক্ষণ করেছে, অপরকে তারা খাইয়েছে। তাহলে সালাতের পরে পরে আল্লাহর প্রদত্ত রুজি আমাদের ভক্ষণ করতে হবে, আর সেই রুজি নিজে খেয়ে অপরকেও, প্রতিবেশীকেও, গরিব, মিসকিন, ফকির, দরিদ্র, ভিখারি সকলকে খাওয়াইতে হবে। কিন্তু আমরা এই আয়াতটা কতখানি মানি? কানজুল ইমানে ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে এই আয়াতে কানজুল ইমান তফসিরে পাওয়া গেছে যে সালাত দুই প্রকার। সালাত দুই প্রকার, একটা জাহিরি সালাত, একটা বাতিনি সালাত, একটা লৌকিকতা সালাত, একটা আল্লাহ দেখা সালাত, একটা ওয়াক্তিয়া সালাত, একটা সার্বক্ষণিক সালাত। এটা আপনারা মোবাইলে সার্চ করবেন, আর কানজুল ইমান একটা জগৎ বিখ্যাত তফসির, সেখানে দেখুন, আমরা পাবেন যে সালাত দুই প্রকার। না দেখে আপনারা কিছু মন্তব্য করবেন না, না পেলে আমাকে বলবেন। এর আসর তাহলে সালাত দুই প্রকার, একটা হচ্ছে ওয়াক্তিয়া সালাত, একটা হচ্ছে সার্বক্ষণিক সালাত। এক জায়গা হলো আকিমুস সালাত, আর একটা সূরা মারিয়ার 23 নম্বর আয়াতে বলা হচ্ছে দাইমি সালাত। এই দাইমি সালাত আর আকিমুস সালাত ফার্দার ডিফারেন্স। আকিমুস সালাত সর্বক্ষণ পড়া হয় না, সারাদিনে 5 বার ওয়াক্ত নির্ণয় করে পড়তে হয়। দাইমি সালাতে কোনো ওয়াক্ত নির্ণয় করতে হয় না, সর্বক্ষণিক পড়া যায়। ওয়াক্তিয়া সালাতে লোকে দেখে যে না, ওই ব্যক্তি নামাজি, নামাজ পড়তে যাচ্ছে, নামাজ পড়ে। দাইমি সালাত যারা আদায় করেন তাদেরকে দেখা যায় না, সেটা বাতিনেই থেকে যায়, সেটা অনুভব করতে হয়।
ওয়াক্তিয়া সালাতের অজু করতে হয়, দাইমি সালাতে অজু করতে হয় না। ওয়াক্তিয়া সালাতে নিয়ত করতে হয়, দাইমি সালাতে নিয়ত করতে হয় না। ওয়াক্তিয়া সালাতে পশ্চিম দিকে মুখ করে আদায় করতে হয়, দাইমি সালাত পশ্চিম দিকে মুখ করতে হয় না। ওয়াক্তিয়া সালাতে রুকু সিজদা আদায় করতে হয়, দাইমি সালাতে রুকু সিজদা করতে হয় না। ওয়াক্তিয়া সালাতে তাশাহুদ, দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা আদায় করতে হয়, কিন্তু দাইমি সালাতে দরুদে ইব্রাহিম পড়তে হয় না, আত্মাহিয়াতও পড়তে হয় না, দোয়ায়ে মাসুরাও পড়তে হয় না। তাহলে দাইমি সালাতে আল্লাহ দেখা যায়, ওয়াক্তিয়া সালাতে আল্লাহ দেখা যায় না। আল্লাহ সে বান্দাকে দেখে থাকে। এবং শরীয়তে হাদিসে এটাও পাওয়া গেছে যে তুমি নামাজের মধ্যে যখন দাঁড়াবে তুমি আল্লাহকে দেখছো, নচেত তোমাকে এটা ভাবতে হবে মনে মনে যে আমি যদি আল্লাহকে না দেখতে পাই, আল্লাহ দেখার চোখ যদি আমার তৈরি না হয়, তাই স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে দেখছেন। আর দাইমি সালাত, যিনি সালাত আদায় করেন তিনি সর্বক্ষণিক তিনার মাওলা আল্লাহকে দেখে থাকেন। তাহলে দাইমি সালাতে জায়নামাজ প্রয়োজন হয় না। ওয়াক্তিয়া সালাতে জায়নামাজ পড়তে হয়, জায়নামাজে দোয়া পড়তে হয়, শয়তান বন্ধ করতে হয়, কিন্তু দাইমি সালাতে শয়তান বন্ধ করতে হয় না, কাবা নির্ণয় করতে হয় না, জায়নামাজে দোয়া পড়তে হয় না, তাকবীরে উলাও দিতে হয় না। এই হচ্ছে ওয়াক্তিয়া সালাত আর দাইমি সালাতের ডিফারেন্স। কিন্তু বর্তমানের আলেম ওলামাইরা তিনারা দাইমি সালাত যদিও কিন্তু তাহা আমাদেরকে শিক্ষা দেয় না। আর আর যারা জানেন না তা কী করে শিক্ষা দিবেন? তাহলে কুরআন বলছে আকিমুস সালাত, দাইমি সালাত, কিন্তু দাইমি সালাতের নিয়ম প্রণালী কামেল পীরের দরবারে শিক্ষা লাভ করতে হয়। ওয়াক্তিয়া সালাত বর্তমান আলেম ওলামাদের কাছে তার পদ্ধতি শিখতে হয়, কিন্তু দাইমি সালাতের কোনো উজুও প্রয়োজন হয় না। আর ওয়াক্তিয়া সালাতে অজু করতে হয়। অজু কি বলেছে? সূরা মাইদা 6 নম্বর আয়াতে 2 হাত কোনোই পর্যন্ত ধৌত করতে হবে, মুখ ধৌত করতে হবে। 3 নম্বর মাথা থেকে ঘাড় পর্যন্ত মাসা করতে হবে। 4 পায়ের টাকনো পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত ধুতে হবে 3 বার করে। এটা হচ্ছে শরীয়তের বিধান। এটা ওয়াক্তিয়া সালাত, আকিমুস সালাত আদায় করতে হলে এই অজুটা ফরজে আইন বলা হয়েছে। কিন্তু এর আবার হকিকত আছে। আমি এখানে আর আজকে ভিডিওতে এই হাত, মুখ, মাথা থেকে ঘাড় পর্যন্ত মাসা করা, পা ধৌত করা, এর হকিকতটা আলাদা। কিন্তু অজুর বাংলা অর্থ হলো যে ধৌতকরণ। ধৌত করলে কী হয়? ধৌত করলে ময়লা পরিষ্কার হয়। একটা কাপড়কে যদি ধোয়া হয় তা ময়লা পরিষ্কার হয়। কিন্তু আমরা যে হাত, মুখ, মাথা থেকে ঘাড়, পায়ের টাকনু থেকে পায়ের পাতা পর্যন্ত ধৌত করতে হয়, এতে কি হয়? এটা বাহ্যিক দিক থেকে এটা পবিত্র হয়, কিন্তু আমাদের মন বা অন্তর কি পবিত্র হয়?
কি ধৌত করা হয়? অন্তর বা মন ধৌত করতে হলে একজন আল্লাহ রসুলের কাছে গিয়ে শিক্ষা লাভ করতে হবে। কারণ রসুলের কাজ হচ্ছে আপনাকে আমাকে পবিত্র করা। সূরা বাকারা 151 নম্বর আয়াত, সূরা আল ইমরান 164 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের গুণাগুণ প্রকাশ করেছেন। কি সেটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রসুলের কী গুণ? রসুলের প্রথম গুণ হলো তোমাদেরকে পবিত্র করবে আর আমার আয়াত তেলাওয়াত করে তোমাদের শোনাবে, আর তোমাদেরকে কিতাব কি জিনিস সে কিতাব শিক্ষা দিবে, আর হিকমত বা ইলমে লাদুনি জ্ঞান, হিকমত ইলমে লাদুনি জ্ঞান শিক্ষা দিবে, যেটাকে মারিফতি জ্ঞান বলা হয়। আর তোমরা যাহা জানো না সেটাকে জানিয়ে দেবেন। তাহলে এ কটা মারাত্মক কথা। রসুলের মাধ্যমে পবিত্র হতে হবে, কোরআন আয়াত তেলাওয়াত শিক্ষা দিবে, কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, অজানা বস্তুকে জানিয়ে দেবে। এখন সূরা আল ইমরানে 164 নম্বর আয়াতে একই কথা বলেছেন আল্লাহ। তাহলে সেই রসুলের কাছে আপনাকে আমাকে যেতে হবে, সেই রসুলের কাছে গিয়ে আমাদেরকে পবিত্র হতে হবে। কারণ রসুল যতক্ষণ আপনাকে আমাকে পবিত্র না করেছেন ততক্ষণ আমি কখনো পবিত্রতা হতে পারবো না। তাহলে পবিত্র হতে হলে একজন রসুলের কাছে যেতে হবে। রসুল আর তো নাই। আমি যে রসুলটা ভাবছি বা ভেবে নিয়েছি যে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনিই তো রসুল। কোরআনে এটা একটা প্রমাণ দিয়েছে যে তিনি জগৎসমূহের রসুল, তিনি জগৎসমূহের রসুল এবং নবী, তিনি জগৎসমূহের নবী রসুল। কিন্তু এখানে নবী রসুলের প্রয়োজন নাই, এখানে শুধু অনলি রসুলের প্রয়োজন আছে। তাই সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি প্রত্যেক জাতির ভাষীর উপর একটা করে তাদের মধ্যে থেকে একটা করে রসুল প্রেরণ করে থাকি। তারা আমার আল কোরআনের আয়াত তাদের কাছে তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। তাইলে সেই রসুল আমাদেরকে হিকমত শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, অজানাকে জানিয়ে দেবেন। রসুল কে এটাকে বোঝার জন্যে এর আগে বিস্তারিত অনেক ভিডিওতে খোলাখুলি আমি আলোচনা করেছি। যারা তরিকত ভাই আছেন তারা একটু আপন রসুলের কাছে, আপন পীর ও মুর্শিদের কাছে বুঝে নেবেন যে বর্তমান আমাদের রসুল তো তিনি পর্দা নিয়েছেন, তিনি মক্কা মদিনার জমিনে শুয়ে আছেন। তাহলে আমাদেরকে কে বর্তমান চোখের সামনে কে কোরআনে আয়াত শিক্ষা দিবে, কে পবিত্র করাবে, কে হিকমত শিক্ষা দিবে, কে অজানাকে জানিয়ে দিবে, এটা বর্তমানে একটা দৃশ্যমান একটা রসুলের প্রয়োজন আছে। অদৃশ্যমান রসুলের তো প্রয়োজন নাই। যে রসুল আমাকে পবিত্র করবে, আমার কোরআন শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে, সে বর্তমান দৃশ্যমান হতে হবে। তাহলে বর্তমান রসুল যিনি আমরা ভেবে নিয়েছি বা সারা বিশ্বের লোকে ভেবে নিয়েছে, সেই রসুলটা বর্তমান আমাদের চোখের সামনে নাই। তিনি মদিনার জমিনে সাহিত্য আছেন, হাকিকতে তিনি জীবিত আছেন। সেখানে তিনি শুয়ে ইয়া হাবলি মূর্তি করছেন যে হাই হাই আমার উম্মতদের কী হচ্ছে, আমার উম্মতদের কী হবে, আমার উম্মতদের কী হবে, এরকম তিনি সর্বদাই বলতে আছেন। তাহলে তিনি আমাদের বর্তমান আমাদের চোখের সামনে এখন তো আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এই রসুলটা জানা চেনার জন্যে একজন কামেল পীর ও মুর্শিদের দরকার আছে। সুতরাং রসুলের কাছে যান, আগে রসুল চিনুন, রসুল কাছে যান, তারপর সেখানে পবিত্র হন।